ব্যবসা হয়ে গেছে তো সময় পাও না। তবে এই যে তোমরা যে আসছো না, দেখে আমার এই 10 বছর আগে সে ফিলিংসটা হচ্ছে। তোমাকেও সমস্যাটা অনেক জটিল, কিন্তু সমাধান খুব সহজ। এই আদিল, তোমার বউ তোমার সময় দেয় না। সে সিরিয়াস, খুব সিরিয়াস, নানা কাজে ব্যস্ত থাকে সে, তাই তো? তারা তুমি ডিস্টার্ব করো না, তারা তার মধ্যে থাকতে দাও। তুমি একটা পিএস নিয়ে নাও, দেখবা তোমার সব কাছে সামলাবে। বউকে জ্বালানোর কোনো দরকার নেই। আর যখন বউ ফিল করবে তোমার কাছে আসবে, তখন দেখবা খুব এনজয়েবল মনে হবে। তোমার বউ তো গৃহিণী একজন, হাউস ওয়াইফ। সে তোমার ফিল করবে না, কারে করবে? তোমার তো জ্বালাবে বেশি বারবার করে, তাই না? তুমি এর থেকে পরিত্রাণ যদি চাও, তাইলে হচ্ছে তারে কোনো একটা কাজে ঢুকায় দাও, মানে জব টবে লাগায় দাও। তাহলে দেখবা পেশায় থাকবো, তাহলে তোমারে খোঁজার সময় পেবো না, টাইম পেবো না। তার তুই ট্রাই করে দেখো, দেখি। না না না, শাম্মী আপাকে আমি সভাপতি হিসেবে চিন্তাই করতে পারি না। আমিও তো তাই বলছি, কিন্তু শান্তা আপা যে বলল। আরে থ্যাত, শান্তা আপার কথা রাখ। শান্তা আপা কেন জানি কখনো নিউট্রালি কিছু চিন্তাই করতে পারে না। আদিল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? আমাদের তো ব্যস্ত সময় যাচ্ছে, সংগঠনের নতুন কমিটি হবে তো, তাই নিয়ে সবাই ব্যস্ত। ঠিক আছে, তোমরা কাজ করো। আমরা আজ তাহলে আসি। কেন, আমাদের মিটিং তো শেষ হলো না? আদিল ভাই আসছে, তুমি তাকে সময় দাও, কাল আবার বসি। তাতে কি হয়েছে? আমরা আমাদের কাজ করি, আর ও এখন ফ্রেশ হবে। আদিল ভাই কিছু মনে করবে না? তুই কি আজকে নতুন দেখছিস ওকে? আর তাছাড়া আমরা আসলে কেউ কারো ব্যাপারে এরকম না করাই না। ও আমার কাছে ইন্টারফেয়ার করে না, আমি ওর কাছে ইন্টারফেয়ার করি।